বিদ্যার্থী পরিষদ ছাত্ররা যখন যেই সময় এই কলেজে ডেপুটেশন দেওয়ার সময় আসে, টাইম 12টার সময় ছিল, সেই সময় দেখা যায় অনেক শিক্ষাকর্মীরা তারা কিন্তু কলেজে সঠিক সময় আসেননি। এবং সবথেকে আরও দুঃখের বিষয়, এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে কম দেখা যাচ্ছে, আসেন না ঠিকঠাক। এই ধরনেরও চিন্তাভাবনা ছাত্রছাত্রীর মধ্যে হয়ে পড়েছে। কালিয়াগঞ্জ কলেজে সঠিকভাবে কি পড়াশোনা হয় না? এই সমস্ত শিক্ষার মানকে উন্নত করার উদ্দেশ্যে কলেজে প্রথম কথা যে কলেজে অসামাজিক কাজ চলতো এতদিন, যে কলেজ চত্বরে তৃণমূলের আমলে, তো সেগুলি বন্ধ করার দাবি প্রথমত। দ্বিতীয়ত, যারা দূর থেকে আসে দুস্থ ছাত্রছাত্রী আছে, তাদের মাথায় চিন্তা রেখে তো তারা যেন ভালো মতো পড়াশোনা করতে পারে, ফিস কমানোর একটা দাবি আমরা রেখেছি কলেজে। এবং 11 দফা দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম। তো টিআইসি স্যার আশ্বস্ত করলো প্রত্যেকটির উপর তিনি বিবেচনা করবেন এবং এগুলি দ্রুত সমাধান করবেন। আমরা দেখলাম কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে নেই, এবং তারা অধ্যক্ষ শিক্ষকরা রয়েছেন, তারাও হয়তো টাইম মতন আসছেন না, প্রফেসরও আসছে না। কি বলবেন? দীর্ঘদিনের একটা কালচার চলে এসছে যে দেরি করে যাব, তাড়াতাড়ি চলে আসব, এরকম মানসিকতা অনেক দিন ধরেই, বিগত 15 বছর ধরে অনেকের মধ্যে ঢুকে গিয়েছে। এগুলি এখন পরিবর্তন করতে হবে। সেই জন্য আমরা টিআইসি স্যারকে এটাও জানালাম যে অনেকে দেরি করে আসছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবং ছাত্রছাত্রীদের যেটা কথা আছে, ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসতে ভয় পেত আগে। তৃণমূলের দাদারা তাদেরকে জোর করে টিএমসিপি করতে হবে এরকম তাদেরকে জোর জবরদস্তি করতো, টিএমসিপি করতেই হবে, না করলে তাদেরকে পরীক্ষায় আটকে দেওয়া হবে। আপনাদের পক্ষে হবে না তো? অন্য কোনো রাজনৈতিক দল যদি করে? আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রবাদী সংগঠন, আমরা ছাত্রছাত্রীদের পক্ষে 100 বার থাকবো, কিন্তু এরকম অসামাজিক কাজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা হবে না, এই বলে আশ্বস্ত করছি। কি বলবেন ডেপুটেশন নিয়ে? আজকে আমরা কালিয়াগঞ্জ কলেজের মেন ডেপুটেশনের বিষয় ছিল গার্লস হোস্টেলটি কোনো গার্লস ছাত্রছাত্রী না থাকা সত্ত্বেও সেখানে কিছু কলেজ স্টাফ রয়েছে যারা পুরো ফ্যামিলি নিয়ে থাকছে, সেটি বিষয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বললো তার কাছে ইনফরমেশন ছিল না, তিনি সেটা দেখবেন। এবং এই ব্যাপারে এত বড় একটা যে ফ্যামিলি নিয়ে থাকতো, সেখানে স্যারের কোনো ইনফরমেশন ছিল না? স্যার যেটা বলেছে যে ইনফরমেশন ছিল না, স্যার জানতো যে সেটা রক্ষণাবেক্ষণ করতো তিনি, কিন্তু সেখানে যে থাকতো সেটা তার জানা ছিল না। তো সেই বিষয়টা তিনি দেখবেন বললেন। এবং তার সাথে বয়েজ হোস্টেলে কিছু প্রাক্তন ছাত্ররা তারা সেটা দখল করে রয়েছে, সেটা স্যারকে বলা হলো যে সেটা যেন অতি সত্বর যারা প্রেজেন্ট ছাত্র রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয়। এবং তার সাথে কলেজে একটি ক্যান্টিন, যেটা প্রত্যেক কলেজেই থাকে, যেখানে ছাত্রছাত্রীরা ফাঁকা টাইমটা বসতে পারে, তার ব্যবস্থা করা। এবং তার সাথে লাইব্রেরি রুম বা কলেজে যে আদার্স রুমগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং কলেজে যে পড়ার পরিবেশ সেটি ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তো মনে হচ্ছে কি এই মুহূর্তে কলেজে কোনো শিক্ষার ভালো পরিবেশ রয়েছে, পড়াশোনার পরিবেশ রয়েছে কালিয়াগঞ্জ কলেজে? দেখুন, কালিয়াগঞ্জ কলেজে পড়াশোনার জন্য ফ্যাকাল্টির অনেক ভালো রয়েছে এবং স্ট্রাকচারও ভালো রয়েছে, কিন্তু বিগত যে সরকার ছিল তারা পড়ার যে স্ট্রাকচার সেটা পুরো ধ্বংস করে দিয়ে গেছে। এখানে ছাত্রছাত্রীদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে, কলেজে না গেলেও তারা পরীক্ষায় বসতেই পারবে, দাদারা রয়েছে, দিদিরা রয়েছে, তাদেরকে বসিয়ে দেবে। কিন্তু আমরা প্রফেসর স্যারকে ভালোভাবে বলে এসেছি যে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট, তাছাড়া কাউকে কলেজে যেন পরীক্ষাতে অ্যালাউ না করা হয়। এবং স্যারও বললে সেটি দেখা হবে, এবং কোনো দাদা দিদির কোনো ইনফ্লুয়েন্স আর কলেজে কাজ করবে না, সেটা দেখতে স্যারকে বলা হয়েছে। তো আশা করি আস্তে আস্তে পড়ার স্ট্রাকচার আগে যেরকম ছিল আগামী 15-20 বছর আগে সেরকমই ফিরে আসবে কালিয়াগঞ্জ কলেজে। কি বললেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ? কি বললেন অধ্যক্ষ স্যার? বললেন যে তিনি বললেন পুরো বিষয়টি খতিয়ে দেখবেন, যেহেতু তিনিও প্রপারলি স্ট্রাকচারে বসে নেই, তিনিও ভারপ্রাপ্ত রয়েছে। তো স্যারও বলছে যে তারও কিছু বাধা নিষেধ থাকছে, তো তিনিও মানে নিজের অধিকারে না, স্যার বললো যে তিনি পুরো কাজটা নিজের হাতে ফ্রিলি দেখছে, যেটা ভালো হয় ছাত্রছাত্রীদের সেটাই করছেন, কিন্তু তারও কিছু বাধা নিষেধ থাকছে যে তিনি পুরোটা একত্রিতভাবে দেখতে পাচ্ছেন, যেহেতু তিনি ভারপ্রাপ্ত। তাও স্যার যতটা সম্ভব ততটা স্যারের দিক থেকে 100% দিয়ে চেষ্টা করবেন বলেছেন। গত দিনে আমরা দেখেছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেমেছিল, অবৈধভাবে কালিয়াগঞ্জ কলেজের নিয়োগ হয়েছিল। এটাকে কিভাবে দেখছেন? আগামী দিনে কিভাবে আন্দোলন নামবেন? কালিয়াগঞ্জ কলেজে নিয়োগ নিয়ে যেটি বললেন দাদা, এটা নিয়ে আমরা এর আগেও কালিয়াগঞ্জ কলেজ চলো অভিযান করেছিলাম, যেখানে আমরা কালিয়াগঞ্জ কলেজে ঢুকতে পারিনি, কারণ তাদেরই দাদারা দিদিরা কলেজের আশেপাশে বসে থাকতো, আটকে দিত আমাদেরকে আগেই। তো সেটি নিয়ে আস্তে আস্তে আশা করি আগামী 6 মাসের মধ্যে যতগুলি বেনিয়ম নিয়োগ হয়েছে তাদের সবাইকে আস্তে আস্তে ছাঁটাই করে দেওয়া, বা তাদের যে নিয়োগ প্রক্রিয়া পুরোটি যাচাই করার বিষয়বস্তুটি প্রফেসর স্যারকে আমরা বলেছি, এবং তিনি সেটা দেখবেন বলেছি। আমার নাম হরিনারায়ণ দাস, কালিয়াগঞ্জ নগর ইউনিট। আপনার নাম? শুভজিৎ দাস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সংযোজক উত্তর। এবং ঠিক একমত প্রকাশ করলেন কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ইন্দ্রজিৎ দাস তিনি জানালেন পরিষদের পক্ষ থেকে আপনাকে 11 দফা দাবি নিয়ে একটা ডেপুটেশন দেওয়া হলো, যেটা মূল দাবি রয়েছে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের সংখ্যা একেবারে কম, মানে কলেজে একদম তো 75% দাবি করেছেন, তারা কিভাবে দেখছেন? না, এটা তো ইউনিভার্সিটির নিয়মই আছে 75%। এখন ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা কিছুটা রিল্যাক্সেশন রাখতাম, কিন্তু এখন যেহেতু ছাত্রছাত্রীরাই বলছে যে না স্যার আপনারা এটা করুন, তাহলে এটা তো ওয়েল অ্যান্ড গুড। আমরা অলরেডি এর নোটিফিকেশনের আগেই করে দিয়েছি যে 75% অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, না হলে ওরা পরীক্ষায় বসতে পারবে না। এবং আমাদের পক্ষ থেকে আমরা ফর্ম ফিল আপের সময় ওদের আটকাবো যদি পর্যাপ্ত অ্যাটেন্ডেন্স না থাকে। স্পেসিফিক গ্রাউন্ড যদি কারোর কিছু থেকে থাকে, মেডিকেল গ্রাউন্ড বা ইত্যাদি, সেটা তখন কনসিডার করা হয়। আর দেখা যাচ্ছে অনেক শিক্ষাকর্মীরা খুব দেরি করে আসছেন কলেজে, এটাও একটা এটা আমার নজরে ওরা এনেছে। এখন এটার বিষয়ে আমি দেখব এবং খুব তাড়াতাড়ি এর একটা সলিউশন আমি চলে আসবো আশা করতে পারছি। ধন্যবাদ। কলেজের পড়াশোনা সঠিকভাবে দাবিতে মূলত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ দাসের কাছে 11 দফা দাবি নিয়ে আবেদন করা হলো।